السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে পশ্চিম দিকে বছিলা রোডে মেট্রো হাউজিং এর ভিতরে মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা পর্যন্ত আলোচনা পেশ করছিলাম সারা বিশ্বে, বিশেষ করে আমাদের বাংলাদেশে ইসলামের বিজয়ের পথে বাধাগুলো কি কি। এর আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব মুনকারাত বৃদ্ধি পাওয়া এবং তা প্রতিরোধ না করা, বাধা প্রদান না করা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব, মুসলিম জাতির শ্রেষ্ঠ মর্যাদার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই মুসলিম জাতি পৃথিবীর মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা হচ্ছে উত্তম জাতি, খায়রুল উমাম, উত্তম উম্মাহ, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে, মুনকার অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, এ সমস্ত কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। ওয়া তু'মিনুনা বিল্লাহি, এবং এই সব কিছু করতে হবে আল্লাহর উপরে পূর্ণ ঈমান রেখে। ঈমান যদি ক্লিয়ার না থাকে, ঈমান যদি শিরক আর বিদআত মুক্ত না থাকে, তাদের জন্য ইসলাম কোনো দায়িত্ব অর্পণ করে নাই। প্রথমেই বলা হয়েছে তাওহীদের বিষয়গুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানেও, ওয়া তু'মিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান রাখবে। আল্লাহর উপরে ঈমান রেখে, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান রেখে তোমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আদেশ, এই আয়াত অনেকেই ব্যবহার করে। অনেকে এই কাজটাকে নবীওয়ালা কাজ দাবি করে মাঠে ময়দানে কাজ করছে এবং পুরা দুনিয়া ব্যাপী তারা কাজ করে, কিন্তু কুফফারদের কোনো বাধা নেই।
কারণ তারা যদিও এই আয়াতটা কি তেলাওয়াত করছে, এই আয়াতের অর্থ উপলব্ধি করতে পারে নাই। তা'মুরুনা বলা হয়েছে। আল আমর, আমর কাকে বলে? যে কোনো মাদ্রাসা আলিয়া কওমিয়া, সব মাদ্রাসায় উসুল শাসি নামে একটা কিতাব পড়ানো হয়, ফিকহুল উসুল। নূরুল আনোয়ার কিতাব পড়ানো হয়, ফিকহুল উসুল। এই সব কিতাবগুলোতে লেখা আছে আমর কাকে বলে। আল আমরু কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলাই ইফআল। আমর বলা হয় কোন ব্যক্তি ক্ষমতাসীন হয়ে, নিজে ক্ষমতার দিক থেকে বড় হয়ে তার অধীনস্থ লোকদেরকে বলা ইফআল, এই কাজটা করো, এর নাম হচ্ছে আমর, এর নাম হচ্ছে আদেশ। বাংলাতেও আমরা বুঝি আদেশ কাকে বলে। সমপর্যায়ের যদি হয় তাকে আদেশ বলা হয় না, অনুরোধ বলা হয়। এরকম ভাবে কোন নিচের ব্যক্তি ক্ষমতার দিক থেকে, মর্যাদার দিক থেকে যে ছোট, সে যদি বড়র কাছে কোনো কিছু হুকুম করে ওটাকে আবেদন বলা হয়, ওটাকে আমর বলে না। নিচের থেকে উপরের লোকদেরকে আবেদন করলে ওটা আবেদন, দরখাস্ত, অনুরোধ। সমপর্যায়ের হলে এটাকে আপনি অনুরোধ বলতে পারেন, আরবিতে ইলতিমাস বলা হয়। এমনি ভাবে যদি কোনো ব্যক্তি নিজে বড় হয়, তার অধীনস্থ লোকদেরকে, বড় হতে পারে বয়সের দিক থেকে, হতে পারে মর্যাদার দিক থেকে, হতে পারে ক্ষমতার দিক থেকে, কোন দিক থেকে বড় হয়ে তুলনামূলক তার চেয়ে ছোট ব্যক্তিকে কোন আদেশ জারি করার নাম হচ্ছে আমর। বুঝা গেল? ক্ষমতা না থাকা পর্যন্ত যতই অনুরোধ করা, এগুলো অনুরোধ হতে পারে, আবেদন হতে পারে, এগুলোকে আমর বলা হয় না। আয়াতে ইঙ্গিত রয়েছে মুসলিম জাতিকে এই পৃথিবীর খেলাফত কায়েমের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে হবে। যদি খেলাফত কায়েম করা সম্ভব না হয়, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে তারা শক্তি অর্জন করবে। এরপরে যত মুনকারাত রয়েছে তার বিরুদ্ধে তারা আদেশ জারি করবে, অন্যায় করলে তার বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলবে। যদি তারা না মানে তাহলে সেখানে শক্তি ব্যবহার করবে। এটার নাম আদেশ, আমর। আল আমর লাইসা মিনাল ইলতিমাস ওয়ালা মিনাত তালাব, বাল আল আমর মিনাল হুকম, আই কওলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলা। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের যে কোনো ব্যক্তি কোন মুনকার দেখতে পাবে, অন্যায় দেখতে পাবে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য এটাকে প্রতিহত করে, পরিবর্তন করে দেয়। বিয়াদিহি, শক্তি দিয়ে, হাত দিয়ে। এখানে শক্তি প্রয়োগ করতে বলা হয়েছে। আপনার যে শক্তি নাই থাকে, শক্তি ব্যবহার করবেন কোত্থেকে? ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে, হাত ব্যবহার করে তার মাধ্যমে মুনকারকে পরিবর্তন করে দাও। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি তোমার শক্তি না থাকে তাহলে ফাবিলিসানিহি, মুখের দ্বারা প্রতিবাদ করো। ফালইয়ুগাইয়িরহু, তাও যদি না থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যদি তোমার মুখের দ্বারাও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে ফালইয়ুগাইয়িরহু বিকলবিহি, মনে মনে এটাকে পরিবর্তন করতে হবে। খালি ঘৃণা করলে চলবে না। এখানে ফেল, আগে যে ফেল ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফালইয়ুগাইয়িরহু, পরিবর্তন করে দাও, পাল্টে দাও, বদলে দাও ওটাকে। বিকলবিহি, কলবের মাধ্যমে। শুধুমাত্র ঘৃণা নয়, ঘৃণা তো করতেই হবে। ঘৃণা করে আপনি এড়িয়ে গেলেন, এটা বলা হয় নাই। হাদিসে বলা হয়েছে ফালইয়ুগাইয়িরহু, এটাকে প্রতিহত করতে হবে, এটাকে বদলে দিতে হবে। সেই বদলানো হতে পারে মুখের দ্বারা,
হতে পারে হাতের দ্বারা, হতে পারে মুখের দ্বারা, হতে পারে কলবের দ্বারা। এই কলব দ্বারা ঘৃণা করার সাথে সাথে যদি কোনো ব্যক্তি পরিকল্পনা গ্রহণ না করে এটার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই চিন্তা না করে, তাহলে সে ব্যক্তি কোনো ঈমানের স্তরই পড়ে নাই। কারণ সর্বশেষ স্তর হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিকলবিহি, কলবের মাধ্যমে এটাকে পরিবর্তন করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। হাদিসটি আছে সহিহ মুসলিম 186, ইবনে মাজার 4013 নম্বর হাদিস। আমাদের মনে রাখতে হবে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটার জন্য যা প্রয়োজন তাই করতে হবে। মুমিনরা যদি খিলাফত কায়েম করে সেখানেও তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, তাদেরকে যদি আমি পৃথিবীর খিলাফতের ক্ষমতা দেই, যদি খিলাফত কায়েম করার মতো ক্ষমতা তাদেরকে দেই, জমিনে তাদের কর্তৃত্ব দান করি, তারা 4টা দায়িত্ব গুরুত্বপূর্ণ কাজ পালন করবে। আকামুস সালাতা, 1 নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তারা সালাত কায়েম করবে। অনুরোধ না, ইলতিমাস না, দরখাস্ত আবেদন নয়, আকামুস সালাতা, তারা রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে। ওয়া আমারু বিল মারুফে, এবং ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করবে। সালাত আগে তারপরে যাকাত। বোঝা গেল যেই সরকার রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করে না সেই সরকার যাকাত আদায় করার অধিকার রাখে না। রমজান এলে দেখা যায় যাকাত বোর্ডের পক্ষে একদল মৌলভী সাহেব প্রচারণা চালান, সরকারের যাকাত বোর্ডে যাকাত দান করুন। যেই সরকার রাষ্ট্রীয়ভাবে প্রথম শর্ত পালন করে নাই, আকামুস সালাত, সালাত কায়েম করে নাই, সেই সরকারের অধিকার নেই প্রথমটাকে ডিঙ্গিয়ে দ্বিতীয়টাকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়া, আতাউজ যাকাত, যাকাত আদায় করা। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে ওয়া আমারু বিল মারুফে, তাদের 3 নাম্বার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব আমারু বিল মারুফে, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা নিষেধাজ্ঞা জারি করবে। আমরা একটু পরে আসবো কি কি নিষেধাজ্ঞা আমাদের সমাজে নিষেধ কাজগুলো আছে। এই আমরু বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, এই কাজের মাধ্যমেই মুসলিম জাতির মর্যাদা, মুসলিম জাতির বিজয় আসে। এই কাজ যদি ছেড়ে দেয় তখন ধ্বংস আসে। দলিল কোরআনের সূরা আরাফের 165 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পূর্বের উম্মতদেরকে, আহলে কিতাবদেরকে যে নসিহত দেওয়া হয়েছিল, যে কিতাব দেওয়া হয়েছিল, যখন তারা ভুলে গেল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করত, মানুষকে নিষেধ করত, বাধা প্রদান করত, আমি তাদেরকে নাজাত দিয়েছি কাফেরদের হাত থেকে, যত বাতিলের হাত থেকে আমি তাদেরকে মুক্তি দিয়েছি। ওয়া আখাযনাল্লাযীনা যালামু, আর যারা জালিম, যারা অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে নাই, অন্যায় কাজ দেখেও তারা এটা বাধা প্রদান করা প্রয়োজন মনে করে নাই, মনে করলো আমি নামাজ রোজা করছি, আমি দাড়ি রাখছি, আমি টুপি মাথায় দিচ্ছি, আমি তো এগুলো করছি না, এইরকম ভাবে যারা এড়িয়ে গেল অথবা নিজের কর্মসূচির থেকে এগুলো বাদ দিল অথবা নাহি আনিল মুনকারের কথা বলে অন্য কিছু করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন, আমি সেই জালিমদেরকে কঠিন শাস্তি দিয়েছি বিমা কানু ইয়াফসুকুন, তাদের ফাসিকি করার কারণে। সূরা আল আরাফ 165 নম্বর আয়াত। এই জন্য মনে রাখতে হবে
যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষ তৈরি করেছেন যারা নবীদের সুন্নাহকে সঠিকভাবে আঁকড়ে ধরবে, যারা নবীদের সুন্নাহ অনুযায়ী কাজ করবে, আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। এ সম্পর্কে মুসলিম শরীফের 188 নম্বর হাদিসে বলা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من نبي بعثه الله في أمة قبلي إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলদের জন্য তার উম্মতের মধ্যে একদল হাওয়ারি, খাস অনুসারী এবং একদল সাথী নিয়োগ করে দিয়েছেন। ইয়াখুযুনা বিসুন্নাতিহি, যারা ওই নবীর সুন্নাতকে ঠিক মতো অনুসরণ করত। সুন্নাত বলতে হাদিসে কোরআনে যখন আসবে তখন আমাদের নফল মুস্তাহাব সুন্নাত না, এই সুন্নাহ মানে হচ্ছে তরিকা। আজকে মানুষ পীরের তরিকা মানে পীরের সুন্নাহ। সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে তরিকা। যখনই কোন তরিকা তৈরি হয় বুঝতে হবে রাসূলের তরিকা থেকে সরে গিয়ে তারপরে অন্য তরিকা তৈরি করার প্রয়োজন হয়। এই চিশতিয়া, এ কাদেরিয়া, এই নকশবন্দিয়া, এই মুজাদ্দিদিয়া, এই তরিকা যদি সত্যিকার অর্থে এগুলো রাসূলের তরিকা হতো তাহলে চিশতির নামে তরিকার প্রয়োজন ছিল না, কাদেরির নামে তরিকার প্রয়োজন ছিল না। অনেকে বলে এই তরিকাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আমি জিজ্ঞেস করতে চাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসে থাকে তাহলে চিশতির নামে কেন তরিকার নাম হলো? কাদেরির নামে কেন তৈরি হলো? এই কাদেরি কবে জন্মগ্রহণ করেছে? চিশতি কবে জন্মগ্রহণ করলো? নকশবন্দি কোন দিন জন্মগ্রহণ করলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 100, 200, 500 বছর পরে যে জন্ম। এখন তৈরি করেছে তরিকা মানতে হবে, তরিকা না মানলে তরিকা মানা ফরজ, পীর ধরা ফরজ। তাহলে সাহাবায়ে কেরামদের পীর কয়জন ছিল? সাহাবায়ে কেরামদের যুগে পীর মুরিদ ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অনুসরণ করতেন। কিয়ামত পর্যন্ত মুসলিমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। এজন্যই বলেছে ইয়াখুযুনা বিসুন্নাতিহি, যারা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে, কোন পীরের সুন্নাহকে না, চিশতির সুন্নাহ নয়, কাদেরির সুন্নাহ নয়, নকশবন্দির সুন্নাহ নয়, কোন ইমামের সুন্নাহ না, কোন মুফতির সুন্নাহ না। ইক্তাদুনা বিসুন্নাতিহি, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর তরিকাকে তারা শক্তভাবে ধারণ করে। ওয়া ইক্তাদুনা বিআমরিহি, এবং আল্লাহর নবীর হুকুমকে তারা পালন করে। এটা হচ্ছে একদল মানুষ সব সময় থাকে। এরকম সবসময় একদল উম্মত আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। এরপরে আসে কারা? সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন, এরপরে একদল লোক আছে খলিফা, বন্ড খলিফা। তাখলুফু, এরা খলিফা হয়। মিন বাদিহিম খুলুফুন, খলিফা খালাফ থেকে। এই লোকগুলো খালফ থেকে, খালাফ না খলফুন, বা খালাফা খলফুন কোরআনেও আছে। পরবর্তীদের থেকে একদল খলফ তৈরি হয়। খলাফ যদি হয় তাহলে ভালো, আর খলফ হইল খারাপ। খারাপ প্রতিনিধিকে বলে খলফুন, লামে সাকিন। আর যদি লামে ফাতা হয় খালাফ তাহলে ভালো। কোরআনে বলা হয়েছে খলফুন, ফাখলাফু মিন বাদিহিম খলফুন। এখানেও বলা হয়েছে সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন। এরপরে বোঝা গেল সুম্মা কিছু পরে, তার মানে আল্লাহর নবীর যুগ ঠিক ছিল, সাহাবায়ে কেরামদের ঠিক ছিল, তাবেঈনদের যুগ ঠিক ছিল। সুম্মা অতঃপর চলে আসলো খলুফুন মিন বাদিহিম খুলুফুন, খলফ আসলো, খলিফা। এজন্য দেখি আমরা পীর মুরিদ খলিফা এর পর থেকে শুরু হয়েছে। সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুনা, তারা এমন কথা বলে যা তারা করে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আর যা করে তা তাদের আদেশ করা হয় নাই। কি সুন্দর ভাবে বলেছেন এই খলিফারা কি করে? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যা নিজেরা করে না। তারা মানুষকে তাহাজ্জুদ পড়তে বলে,
মানুষকে জিকির আজগার করতে বলে আর নিজেরা নাক টেনে ঘুমায়। আপনারা দেখবেন, এদের পিছনে লেগে দেখবেন, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভোর রাত্রে এক পীরের কাহিনী আমি শুনলাম, নিজে বলছে একজন যে ওখানে খাদেম ছিল, যে ভোর রাত্রে টেপ রেকর্ডে জিকির আজগার ছেড়ে দেয়, ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া রাহমাতাল লিল আলামিন ছেড়ে দিল। আর পাবলিক মনে করলো মাশাআল্লাহ হুজুরে উঠে সবাইকে জাগাচ্ছে, আসলে টেপ রেকর্ড থেকে বাজছে আর নিজে নাক টেনে ঘুমাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা এমন কথা বলে যা তারা করে না। যারা মিলাদ পড়ে, সারা বছর যে মৌলভী সাহেব আপনার বাবার মিলাদ পড়ে আর একবার মিলাদ পড়ে 3 দিন 40, আপনারা খোঁজ নিয়ে দেখেন ওই মৌলভী সাহেব নিজের বাপের জন্য কয়দিন মিলাদ দিয়েছে? একদিনও মিলাদ দেয় নাই, কারণ সে জানে মিলাদ বেদাত, এতে কোনো সওয়াব নাই। এই বেদাত করে মানুষের পকেটে পয়সা নেয়, কিন্তু নিজে এগুলো ধারে কাছেও যায় না। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আর করে যা তাদেরকে করতে বলা হয় নাই। করতে বলা হয় নাই, বলা হয় না লতিফা জিকির করতে, বলা হয় না সাপের মতো নাক দিয়ে ফোঁস ফোঁস করে জিকির করতে, নাকের এক পদের জিকির আছে। তো এখন এগুলো দেখাইলে পরে আপনারা হেসে দিবেন, যাই হোক অন্য সময় দেখাবো ইনশাআল্লাহ কেমনে জিকির করে। এই সমস্ত জিকির মুরিদদেরকে শিখায়, ঘাড় কেমনে নিবে কেমনে ছাড়বে এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন, এরা স্বীকার করে এই লতিফার জিকির কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহর নবী করেন নাই, তবে পীর বুজুর্গরা তৈরি করেছেন। ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি কি দোয়া পড়তে হবে বিস্তারিত শিক্ষা দিয়েছেন। সকাল সন্ধ্যায় কি তাসবিহ পড়তে হবে সব কিছু শিক্ষা দিয়েছেন। আমাদের কিতাবুদ দোয়াটা দেখবেন, আমার একটা কিতাবুদ দোয়া আছে লেখা, সকাল সন্ধ্যার আমল, এরপরে কেমনে গাড়িতে চড়বেন, কেমনে ঘরে ঢুকবেন, কেমনে বের হবেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর শিখানো ওজিফা দোয়া আছে। আল্লাহর নবীর দেওয়া দোয়া ওজিফা এদের কানে ঢুকে না যতক্ষণ পীর না বলে। পীরের ওজিফার বইটা যত গুরুত্বপূর্ণ, আল্লাহর কালাম কোরআনের গুরুত্ব তত বেশি নাই। পীরের ওজিফার বইয়ের যত গুরুত্ব, আল্লাহর নবীর হাদিসের গুরুত্ব তত নাই। এটাই বলা হয়েছে ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি এদের সঙ্গে শক্তি দিয়ে জিহাদ করবে ফাহুয়া মুমিন, সে মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি মুখ দিয়ে জিহাদ করবে ফাহুয়া মুমিন, সে মুমিন। ওমান জাহাদাহু বিকলবি ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি তাদের সঙ্গে জিহাদ করবে কলব দিয়ে, অর্থাৎ কলবের মাধ্যমে মনে মনে পরিকল্পনা করে কিভাবে এটাকে প্রতিহত করা যায়, এই পরিকল্পনা যারা আছে সেও মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে একটা সরিষা দানা পড়া বড় কোনো ঈমান নাই। বোঝা গেল মুনকারাত দেখার পরে, সমাজে অন্যায় অশ্লীল কাজ দেখার পরে শক্তি থাকলে হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে, তা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, তা না হলে মনে মনে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই তিনটার কোনো একটা যার কর্মসূচিতে নেই, যারা এগুলো করছে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অন্তরে সরিষা দানা বড় ইমানও নাই। সরিষা দানা বরাবর ইমানও নেই। তার মানে এরা যদি ইমানদার দাবি করে তাহলে 8 নাম্বার মুসলিম। কয় নাম্বার? সূরা বাকারা 8 নাম্বার আয়াত, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করি, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আমান্না বিল্লাহি, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, ঈদের নামাজ পড়ি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুমিন নয়, এরা মুনাফিক। এরা 8 নাম্বার মুসলিম। কয় নাম্বার মুসলিম? অথবা 106 নাম্বার, অথবা কয় নাম্বার মুসলিম? তার মানে সূরা ইউসুফের 106 নাম্বার এটা আরেকটা আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের
106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, তাদের বেশিরভাগ লোক যারা ঈমানের দাবি করে, মুমিন দাবি করে, এদের বেশিরভাগ লোক ঈমান আনে না, ইল্লা তবে ঈমান আনে ওয়া হুম মুশরিকুন, শিরক যুক্ত অবস্থায়। তার মানে বেশিরভাগ লোকেরা ঈমান আনা সত্ত্বেও মুশরিক, শিরকে লিপ্ত রয়েছে। আমাদের মনে রাখতে এগুলো কোরআনের আয়াত। আমরা কোন মুসলিমকে কাফের বলি না, কোন মুমিনকে মুশরিক বলি না, কিন্তু যারা পরিষ্কার ভাবে মূর্তিকে সমর্থন করে, পরিষ্কার ভাবে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, তাদেরকে আমরা মুশরিক বলি, এজন্য যে তারা নিজেরাই স্বঘোষিত মুশরিক। এটা সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। এ মাসলা আমি বারবার উল্লেখ করেছি। আমার বিরুদ্ধে একদল লোক অপপ্রচার চালায়, আমরা নাকি পাইকারি ভাবে তাকফির করি। আমি আজকেও পরিষ্কার করে দিচ্ছি, আমরা কাকে কাফের বলি। যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে অজ্ঞতার কারণে কোনো কুফরি কাজ করে, কাফারা ওয়ালাকিন বিজাহলিন ওয়ালাইসা ইনদাহু দালিলুন বিরাফিহি, যে ব্যক্তি কুফরি কাজ করেছে অথচ এই কুফরি কাজ তার থেকে দূর করার মতো কোনো দলিল তার কাছে নাই, কেউ তাকে বুঝায় নাই, সহিহ ইলম পৌঁছে নাই, বুঝাবার সুযোগ নাই, এই রকম অজ্ঞতার কারণে যদি কোনো কুফরি কাজ করে অথচ দাবি করে মুসলিম, তাকে আমরা তাকফির করি না। এমনি ভাবে কেউ যদি কুফরি করে মুকরাহান, ছুরি ধরা হয়েছে যে হয়তো তুই এই কাজটা করবি, নইলে তোকে হত্যা করব, জোর করে কারো থেকে কুফরি শব্দ ব্যবহার করা হয়েছে, কোন কুফরি কাজ করানো হয়েছে, আমরা তাকেও কাফের বলি না যদি অন্তরে ঈমান ঠিক থাকে। কোরআনে বলা হয়েছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যে যাকে জবরদস্তি করা হয়েছে, জোর করা হয়েছে, অথচ তার ঈমান স্থির আছে, কলব ঈমানের উপর স্থির আছে, তাকে তাকফির আমরা করি না, কাফের বলি না। এমনি ভাবে যে ব্যক্তি ভুলে কোনো কুফরি কাজ করে বলেছে, আমরা এটার জন্য তাকে তাকফির করি না। যে ব্যক্তি সহিহ কোনো তাবিলের কারণে কুফরি কাজ করেছে, আমরা তাকেও তাকফির করি না। কিন্তু যে কুফরি কাজের জন্য শরীয়তের কোনো দলিল নাই, কোনো ব্যাখ্যা নাই, পরিষ্কার তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়ে নারীকে ঠকিয়েছে, নারী সমাজকে পিছনে ছেড়ে দিয়েছে, যেই লোকগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, যেই লোকগুলো বলে সুদবিহীন চলা সম্ভব নয়, সুদ ছাড়া কেমনে চলা যায়, সুদ আর ব্যবসা একই জিনিস, এইরকম ভাবে যারা পদে পদে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিধানকে উপহাস করে, মজাক করে, আল্লাহর বিধান এই যুগে চলে না বলে, আমরা অবশ্যই তাদেরকে কাফের বলি। সে যতই নামাজি হোক না কেন, যত রোজাদার হোক না কেন, আর যত পাগড়ি পরুক না কেন, যেই ব্যক্তি আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধান এই যুগে চলে না বলে, আল্লাহর বিধানকে উপহাস করে, সে ব্যক্তি শয়তানের চেয়ে মারাত্মক কাফের। কারণ কি? কারণ শয়তান আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর হুকুম পালন করত, সব হুকুম সে অমান্য করে নাই। যেই হুকুমটা তার মতের সঙ্গে মিলে নাই, যেই হুকুমটা তার ইচ্ছার বিরুদ্ধে গেছে, এইখানে সে আপত্তি করেছে, তাও সুন্দর আদবের সাথে, এদের মতো না। শয়তানও যুক্তি পেশ করেছে। শয়তান কি বলল? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। কোরআন পড়বেন, কোন ব্যক্তির কথায় কান দিবেন না, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, বহু ডিগ্রিধারী রয়েছে, কোরআন বুঝে, তারপরেও ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য কোরআনের ব্যাখ্যাকে তারা ভুল করে দেয়। এই লোকগুলো আমাদের বিরুদ্ধে আপত্তি করে। আমি বলি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, শয়তান সিজদা করলো না, তাকে বের করে দিলেন, তা হয়েছে নাকি? না, এমন হয় নাই। শয়তান সিজদা করে নাই আর তাকে বের করে দিলেন জান্নাত থেকে, কাফের হয়ে গেল, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস,
আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, তুই কেন সেজদা করলি না? ইবলিস যদি বলতো আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও, মাফ করতেন না? বোঝা গেল এইটা বড় অন্যায় না, বড় অন্যায়টা সামনে। ইবলিস আল্লাহর হুকুমকে মেনে না নিয়ে বরং সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করতে গেল। সে বলল আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো। কেন ভালো? সেই যুক্তিও পেশ করেছে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আর আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, অতএব আগুন মাটির সামনে নত হোক, এটা যুক্তিসঙ্গত নয়, বরং উচিত হলো মাটি আগুনের সামনে নত হবে। আল্লাহর বিধানের কাছে যুক্তি পেশ করলো, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করলো। আল্লাহর বিধানকে যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে যদি কোনো ব্যক্তি উপেক্ষা করে, আল্লাহর বিধানকে যদি কোনো ব্যক্তি যুক্তি দিয়ে খণ্ডন করতে চায়, সে ব্যক্তি যত বড় দিনদার হোক না কেন, শয়তানের মতো তাহাজ্জুদ গুজার হোক, শয়তানের মতো ইবাদতকারী হোক, সেই ব্যক্তি কখন আর মুসলিম থাকে না, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, ইসলাম থেকেও বের হয়ে যাবে। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর বিধানকে যারা মানে না, আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নেই। আল্লাহর বিধানকে পরিবর্তন করা, আল্লাহর বিধানকে বাতিল করা, বিকল্প আইন তৈরি করার অধিকার কারো আছে? আমরা একটুবার আসবো সে বিষয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আলোচনা হচ্ছে মুনকারাতের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের মনে রাখতে হবে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসৎ কাজ ঢুকে গেছে, অন্যায় ঢুকে গেছে, আমরা লজ্জায় প্রতিবাদ করি না। একটু পরে দেখাবো কি কি অসৎ কাজগুলো আছে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদে কানা মান শাহিদাহা ফাকরিহাহা কামান গাবা আনহা, যখন কোন ভূখণ্ডে অন্যায় কাজ সংঘটিত হয়, সেইখানে কোন লোক আছে, শক্তি থাকলে প্রতিবাদ করেছে, তা না থাকলে ওটাকে অপছন্দ করেছে, এরকম যদি অপছন্দ করে তাহলে সে ব্যক্তি ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও উপস্থিত নাই বলে গণ্য হবে। অর্থান্তরে অমান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা, যে জায়গায় অন্যায় ঘটিত হয়েছে সেইখানে লোকটা ছিল না, কিন্তু সে এতে সন্তুষ্ট, খুব খুশি হয়েছে, এমন একটা কাজ করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিও যেন ওখানে উপস্থিত রয়েছে তার মধ্যে গণ্য হবে। দেখেন নাই, একটা লোকে রাস্তায় কুপিয়ে মারলো, সে হিন্দু হোক যাই হোক, যারা কোপাইছে তারা কিন্তু হিন্দু মনে করে কোপায় নাই, যেই হোক, একটা মানুষকে দিন দুপুরে কুপিয়ে হত্যা করলো আর উল্লাস করলো, যারা হত্যা করলো তারা গিয়ে মিষ্টি খেলো। এরপরে অনেকে এখন শোনা গেছে, আজকে পত্রিকায় আছে, অনেকে আফসোস করেছে আরে আমি মারতে পারলাম না। যেই লোকগুলো মারতে পারলো না, ছিল না, অথচ খুশি হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা মাকামান শাহিদাহা, ওই যে অনুপস্থিত ছিল, এই হত্যাকাণ্ডে জড়িত ছিল না, তারাও যারা আফসোস করেছে হত্যাকাণ্ডের অংশীদার হিসেবে গণ্য হবে। আমাদের মনে রাখতে হবে, হাদিসটা আবু দাউদের 4347 নম্বর হাদিস। অন্যায়কে অন্যায় বলতে হবে, এটা মনে রাখতে হবে। ইসলামের যারা বদনাম করে, ইসলামের যারা জঙ্গিবাদ বলে যারা আখ্যায়িত করে, আমি সেই লোকদেরকে বলতে চাই, ইসলামের কোন ব্যক্তি এরকম দিন দুপুরে না জেনে অন্যায় ভাবে হত্যা করেছে প্রমাণ করো। ইসলামের কোন জিহাদের সময়, কোন যুদ্ধের সময় এরকম নির্দেশ করা হয় নাই। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধে কমান্ডারদেরকে বলতেন, তোমরা গিয়ে প্রথমে যুদ্ধ শুরু করো না,
প্রথমে তাদেরকে তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওদেরকে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিকে আহ্বান করো। যদি তারা মেনে নেয় তাহলে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। তাহলে তোমাদের যে অধিকার তাদের সে অধিকার, তোমাদের যে নিরাপত্তা তাদের সে নিরাপত্তা। যদি তা না করে 2 নাম্বার প্রস্তাব হলো তাদেরকে দাওয়াত দাও, তারা জিজিয়া কর দিয়ে মুসলিমদের আনুগত্য করে থাকবে, তাহলে তাদেরকে মেনে নাও, আর হত্যা করবে না। এরপরেও যদি তারা রাজি না হয় তাহলে উগদু বিসমিল্লাহ, এরপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের জিহাদের অর্থ মানুষ হত্যা করা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন হুমুরিন নাম, তোমার মাধ্যমে একটা লোক ঈমানের পথে আসবে, হেদায়েত পাবে, এটা তোমার জন্য উত্তম আরবের লাল উট এর চেয়ে বেশি প্রিয়। তার মানে দুনিয়া যত মূল্যবান সম্পত্তি আছে তার চেয়ে বেশি ভালো আল্লাহর কাছে যে তোমার মাধ্যমে একজন লোক হেদায়েত প্রাপ্ত হোক। ইসলাম কত আদর করেছে, ইসলাম নির্দেশ করেছে যুদ্ধের সময় কোনো নারীদেরকে হত্যা করা যাবে না, যুদ্ধের সময় কোনো শিশুকে হত্যা করা যাবে না, যুদ্ধের সময় কোনো ধর্মযাজকদেরকে হত্যা করা যাবে না। তবে যদি তারা কোনো বড় ভূমিকা নেয় ভিন্ন কথা। আমার একামতে দিন বইটা দেখবেন, এই হাদিসগুলো দলিল সহ লিখে দিয়েছি। বোঝা গেল ইসলামে বিচার বহির্ভূত ভাবে রাস্তায় হত্যা করে আনন্দ করে না। আজকে যারা মুসলিমদেরকে জঙ্গিবাদী বলো, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে রাস্তায় কিভাবে একটা মানুষকে হত্যা করা হচ্ছে। এই বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যেই লোকগুলো বের হচ্ছে রাস্তায় মানুষকে কুপিয়ে, বোঝা গেল সেইগুলো বড় জঙ্গিবাদী। এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ হুকুম করেছেন, তার নাম জিহাদ। আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, বুশ এই সারা দুনিয়ার বড় সন্ত্রাসী ছিল। এই বুশ সন্ত্রাস করে আফগানিস্তান হামলা করেছে, আর সেই পদাঙ্ক অনুসরণ করেছে বুশের বাচ্চা বুশ। তারপরে আরাক ওবামা, এই মুরতাদ, এইগুলো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এইরকম যারা অন্যায় ভাবে মুসলিমদেরকে হত্যা করে, হত্যা করার জন্য যারা উদ্বুদ্ধ করে, মুসলিমদের বাড়ি ঘরে হামলা করে, এই সমস্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে হুকুম রয়েছে তার নাম হলো ইসলামী জিহাদ। ইসলাম অন্যায় ভাবে কাউকে হত্যা করতে বলে নাই। ভাইরা আমার, আলোচনা হচ্ছিল মুনকারাতের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু সুম্মা লা ইউগাইয়িরু ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু মিনহু বিইকাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জাতি, কোন গোষ্ঠী অন্যায় লিপ্ত হয়, অন্যায় অপকর্মে লিপ্ত হয়, অথচ ওইখানের লোকদের ক্ষমতা আছে এটাকে বদলে দেওয়া, এটাকে প্রতিহত করা, সুম্মা লা ইউগাইয়িরু, অথচ তারা তা করে নাই, এটাকে বদলে দেয় নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু মিনহু বিইকাবিন, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সেই একই শাস্তিতে লিপ্ত করে দিবেন। এই জন্য বারবার মুসলিমদেরকে হত্যা করা হলো। এই দেশে নাকে তেল দিয়ে ঘুমালে চলবে না। মনে রাখতে হবে, যদি শক্তি অনুযায়ী ওই মজলুম মুসলিমদের পাশে না দাঁড়ানো হয়, অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শাস্তি এই বাঙালি জাতির উপর নাযিল করে দিবেন। সেদিন বেশি দূরে নয়, বার্মা শুরু করেছে, ইন্ডিয়া শুরু করেছে, চায়নাও শুরু করবে। অনেকে মনে করে চায়না বোধহয় আমাদের বন্ধু। একটা হাদিস ভালো করে পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে কাবা ঘরের উপর হামলা হবে, আমি দেখতে পাচ্ছি কাবার এক একটা ইট ভেঙ্গে ভেঙ্গে আলাদা করা হচ্ছে। সেই লোকগুলো পরিচয় দিয়েছেন, চক্ষু হবে ছোট, পা হবে খাটো, পশম থাকবে পায়ে। সেই লোকগুলো কারা? এই চায়না, এই বৌদ্ধ, এই ন্যাড়া, যাদেরকে এতদিন আমরা শুনেছি ওম শান্তি ওম শান্তি, এখন তারা বোম মারা শুরু করেছে। মনে রাখতে হবে, মুসলিম জাতিকে তৈরি থাকতে হবে, মুসলিম জাতিকে যে কোনো মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।
শান্তিতে ঘুমালে চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন, যদি তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিহত না করে, ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু মিনহু বিইকাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে চরম শাস্তি দিয়ে তাদেরকে আমভাবে ধ্বংস করে দিবেন। আন ইয়াউম্মাহুম, ব্যাপকভাবে তাদের উপরে শাস্তি প্রয়োগ করবেন। আবু দাউদের 4340 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আছে যেখানে পরিষ্কার করে দিয়েছেন যত রকমের অন্যায় দেখবে, অবিচার দেখবে, সেই সবগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে সাবধান করেছেন, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন। এবারে আমরা কতগুলো তালিকা দিচ্ছি কি কি অন্যায় সমাজে প্রচলিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার অন্যায় হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। পৃথিবীতে যত অন্যায় রয়েছে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে কি? শিরক। 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা। আল্লাহর রাসূলের হাদিস আছে, আমি খালি নামগুলো বলে যাচ্ছি কারণ প্রত্যেকটা দলিল পেশ করতে গেলে অনেক সময় লাগবে। এই সবগুলো দলিল সহ আমার নতুন কিতাব বেরোচ্ছে, কিতাবুল ঈমানটা, আগের যে প্রথম 1 নম্বর কিতাব, এটার ভিতরে এইগুলো সব আনা হয়েছে আবার নতুন করে। মানুষ হত্যা করা ইসলামের দৃষ্টিতে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো অথচ ওই ব্যক্তি কাউকে হত্যা করে নাই, অথবা পৃথিবীতে কোনো সন্ত্রাস করে নাই, ফাসাদ করে নাই, এইরকম একটা নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে যে হত্যা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো একটা মানুষকে, একটা প্রাণীকে হত্যার হাত থেকে রক্ষা করলো, অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে জীবিত করলো। এত গুরুত্ব অন্যায় হত্যা করা। এরপরে 3 নম্বরে জাদু করা, 4 নম্বর হলো সালাত ত্যাগ করা, 5 নম্বরে যাকাত আদায় না করা, 6 নম্বর কোনো কারণ ছাড়া রমাদানের শ্রম ভঙ্গ করা অথবা না রাখা, 7 নম্বর সামর্থ্য থাকে সত্ত্বেও হজ না করা, 8 নম্বর মাতা পিতার অবাধ্য হওয়া, 9 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং নিকট আত্মীয়দের পরিত্যাগ করা, 10 নম্বরে ব্যভিচার করা, জিনায় লিপ্ত হওয়া। কোরআনে পরিষ্কার আয়াত আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না, ধারে কাছেও যেও না। আর আমাদের সমাজে পতিতালয়, বেশ্যাপাড়ার লাইসেন্স দেওয়া হয়, জানে সবাই অমুক জায়গায় বেশ্যাপাড়া আছে, লাইসেন্স দেওয়া আছে। এখন বর্তমানে একদল খ্রিস্টান এনজিও, ইহুদি খ্রিস্টানদের দালাল, এইগুলো আবার এটাকে বৈধতা দেওয়ার জন্য নাম দিয়েছে যৌন কর্মী, যাতে করে বেশ্যা বললে মানুষ একটু অপরাধ বোধ করে, খারাপ মনে করে। পতিতা বললেও জানি কেমন শোনা যায়, সেই জন্য যাতে করে এটাকে সমাজে সহজভাবে মেনে নেওয়া যায়, এই জন্য বেশ্যাদের নাম দেওয়া হয়েছে যৌন কর্মী। নাউযুবিল্লাহ। এমনি ভাবে সমকামিতা, স্ত্রীর পিছনদার ব্যবহার করা, এগুলো গুনাহে কাবীরা, অন্যায় কাজ। সুদ খাওয়া অন্যায় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদ সম্পর্কে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর যখন তোমরা জানতে পারলে সুদ আল্লাহ হারাম করেছেন, এখন থেকে যত পাওনা সুদ আছে সব বর্জন করো, সত্যিকার যদি মুমিন হয়ে থাকো। ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, সুদের লাইসেন্স দিয়ে দাও, সুদের বৈধতার লাইসেন্স দিয়ে দাও, তাহলে জেনে রাখো, তাহলে জেনে রাখো ফাইন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আজকে মুসলিম জাতি একদিকে দাবি করছে মুসলিম, দাবি করছে কোরআন মানি, হাদিস মানি,
আর একদিকে সুদের লাইসেন্স দিয়ে সুদের কারবার করে গোটা জাতিকে সুদের মধ্যে লিপ্ত করে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আর বলে আল্লাহ কেন নুসরাত করে না, আল্লাহ কি সাহায্য করবে? আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবার আল্লাহ সাহায্য দেবেন। এই জন্য মনে রাখতে হবে, মুসলিম জাতি যতদিন পর্যন্ত এই কাজগুলো বর্জন না করবে ততদিন পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। এমনি ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করা। 14 নম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা। এরকম ভাবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, শাসক ব্যক্তি কর্তৃক প্রজাদের ধোঁকা দেওয়া এবং তাদের উপর অত্যাচার করা, এটা একটা বড় অন্যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। 17 নম্বর, গর্ব করা, অহংকার করা, আত্মম্ভারিতা, এমনি বা হঠধর্মিতা, এগুলো সবই অন্যায়। 18 নম্বর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া বড় অন্যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, এই মিথ্যা সাক্ষী দেওয়া বর্তমানে ব্যাপক হয়ে গেছে। টাকা দিলে সাক্ষী পাওয়া যায়, রাজনৈতিক কারণে সাক্ষী পাওয়া যায়, এরকম ভাবে বিভিন্ন স্বার্থের সাক্ষী দিচ্ছে। এদের ভয় করা দরকার। মরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তুমি যে সাক্ষী দিয়েছিলে তুমি দেখেছিলে না জানতে না মিথ্যা সাক্ষী দিয়েছো। এমনি ভাবে এই মিথ্যা সাক্ষীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এমনি ভাবে মাদক দ্রব্য সেবন করা, মদ পান করা, জুয়া খেলা, সতী সাধবী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া, গনিমতের মাল আত্মসাৎ করা, চুরি করা, মিথ্যা কসম করা, কথায় কথায় মিথ্যা হরফ করা, জুলুম অত্যাচার করা, চাঁদাবাজি করা, অন্যায় টোল আদায় করা, রিকশা থেকে চাঁদাবাজি। এখন তো একেবারে দেখা যায় রাস্তায় গাড়ি চালাইতে গেলে যেমন একদল আছে মস্তান পোশাকবিহীন, আর একদল আছে চাঁদাবাজ পোশাকওয়ালা। বুঝতে পেরেছেন তো কারা? এমনি ভাবে এই চাঁদাবাজি করা, অন্যায়ভাবে টোল আদায় করা, হারাম খাওয়া, এরকম কোনো উপায়ে যে কোনো উপায়ে হারাম আত্মসাৎ করা, এর আত্মহত্যা করা, এগুলো সবই গুনাহ, অন্যায় কাজ, হারাম কাজ। অধিকাংশ সময় মিথ্যা কথা বলা। দুই একটা মিথ্যা বলে ফেলেছে, আমরা তাকে হারাম কাজে তাকে কাফের বলি না বা তাকে মুশরিক বলি না, বা মিথ্যা বললে কাফের হয় না, গুনাহ কাবিরা এগুলো। এমনি ভাবে অধিকাংশ সময় মিথ্যা বলা, মানব রচিত বিধানে দেশ পরিচালনা করা, বিচার ফয়সালা করা, যেটা একটু আগে আলোচনা করেছি, এটা একটা বড় অন্যায়। এটা যদি কোনো সমাজে চালু থাকে, ওই সমাজের মুসলিমদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন না। এমনি ভাবে বিচার ফয়সালার ক্ষেত্রে ঘুষ গ্রহণ করা। ঘুষ এখন তো সর্বোচ্চ বিচারক পর্যন্ত ঘুষ শুরু হয়ে গেছে, টেবিলের নিচ দিয়ে অথবা করা। এই জন্য আমরা মনে করি রাস্তার ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে ছিনতাই করে, এটা যত বড় অন্যায়, তার চেয়ে বড় অন্যায় অফিসে ফাইল আটকে ছিনতাই করা। ফাইল আটকে দিয়েছে, টাকা ছাড়া ফাইল আর চলে না। এইরকম ভাবে ফাইল আটকে যারা চাঁদাবাজি করে, সেইগুলো রাস্তার চাঁদাবাজ, পিস্তল ঠেকানোওয়ালার চেয়ে বড় মস্তান, বড় চাঁদাবাজ। এমনি ভাবে মহিলা পুরুষের বেশ ধারণ করা, পুরুষ মহিলার বেশ ধারণ করা, এটাও বর্তমানে ব্যাপক হয়েছে। ওই যেটা কৌতুক আছে, একটা লোক বাসে গিয়ে বসেছে মহিলাদের জায়গায়, তো মহিলাদের জায়গায় বসেছে, বলে এই ছেলে তুমি মহিলাদের জায়গায় বসলা কেন? পাশের থেকে আর একজন বলছে, আরে আপনি তো ভুল বলেছেন, ও তো ছেলে না, ও তো আমার মেয়ে, ও তো আমার। ভদ্রলোক তাকিয়ে দেখলো যে এটাও তো পুরুষ। বলে আপনি তাহলে ওর বাবা? আপনি কি তাহলে ওর বাবা? আপনি তো আবার ভুল, আমি তো মা। এগুলো হারাম। আজকে দেখবেন পুরুষের, বরং পুরুষদের চেয়ে মারাত্মক, পুরুষেরা তো জামা পরে, শু পরে, টাই পরে, এরপরে গলা আটকায়, মাথায় ক্যাপ পরে, আর মেয়ে লোকেরা উল্টা। বলা হয়েছিল মেয়ে লোকদের ঢাকার জন্য, মেয়ে লোক মাথা খুলে পাও খুলে, এরপরে এখন মশারি মার্কা জামা তৈরি করেছে। মশারি, মনে হয় কাপড় কিনতে ওদের এখন আর ভিক্ষা করার উপায় নাই, এই জন্য কাপড় চোপড় খুঁজে পায় না, মশারি দিয়ে জামা বানাচ্ছে। ভাইরা আমার, এগুলো সম্পূর্ণ হারাম। মহিলাদের পুরুষের বেশ ধারণ করা, পুরুষ মহিলাদের বেশ ধারণ করা। এমনি ভাবে আপন স্ত্রীকে জেনা ব্যভিচারের সুযোগ দেওয়া, বন্ধু বান্ধবদেরকে লেলিয়ে দেয়, একজনের স্ত্রী ব্যবহার করে আর বলে কি আমার বোন তোমার বোন, তোমার বোন আমার বোন, আমার বউ তোমার বউ, তোমার বউ আমার বউ। এটা ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। এই সমস্ত নাস্তিকরা যেভাবে এইগুলোকে সহজ করে দিচ্ছে, এখনো সময় আছে দাঁড়াবার মতো।
আমি আরো শেষ কতগুলো আলোচনা করছি কি অন্যায়গুলো আমাদের সমাজে আছে। এমনি ভাবে হিলা করা, একজনে বউ তালাক দিয়ে দিল, হুজুরের কাছে গেল, হুজুর বললো আরেকজনের কাছে বিয়ে দিবা, তারপরে সে তালাক দিবে, তাহলে হালাল হয়ে যাবে। বাস, হিলা করার জন্য লোক পাওয়া গেছে। অনেক সময় মৌলভী সাহেব নিজেও বলে, আর যদি লোক না বদলে আমার কাছে বিয়ে দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, হিলার উদ্দেশ্যে, হিলা করার জন্য যেই ব্যক্তি বিয়ে করে আর যেই ব্যক্তির জন্য হিলা করতে চায়, উভয়টার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এত বড় কঠিন গুনাহ এগুলো। আজকে পরামর্শ দেওয়া হয়, আর অনেকে আছে তালাক দিয়ে আসে, তালাক দিয়ে আসে, মাথা গরম ছিল, ওই বেটা আদর করে কেউ তালাক দেয় নাকি বউরে? যে বউকে আদর করা যায় তালাক দেয় কেউ? এটা মনে রাখবেন, হাদিসে পরিষ্কার বলা আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা কাজ এরকম আছে, রাগে বলুক, মজাক করে বলুক, এগুলো তালাক পড়ে যাবে। এবারে একটা হচ্ছে তালাক, একটা হচ্ছে নিকাহ, আর একটা হচ্ছে গোলাম আজাদ করা, যেটা এখন এই দেশে নাই। এই তিনটা কাজ যেভাবে বলুক, মজাক করে বলুক, রাগ করে বলুক, বদ্ধ হয়ে যাবে। কাজে মনে রাখতে হবে, তালাক দিয়ে আসে কেমনে, এখন হুজুর মাথা গরম হয়ে গেছিল, কেমনে জায়েজ করা যায়, কিভাবে জায়েজ করা যায়? অনেকে আছে এমনি হানাফি মাযহাবের ব্যাপারে জান দিতে প্রস্তুত, জানে যে আহলে হাদিসরা এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হবে ফতোয়া দেয়। হাদিসে আছে, এটা ঠিকই আছে, ফতোয়া সহিহ। হানাফি মাযহাব মানে সব ক্ষেত্রে হানাফি, যখন বউ তালাক হয় তখন যায় আহলে হাদিসের কাছে, কেমনে বউ রাখা যায়, তখন আহলে হাদিস হয়ে যায়। এই সমস্ত চালাকি করছো, তুমি যদি হাদিস অনুযায়ী চলো, ঠিক মতো চলো, জীবনের সকল ক্ষেত্রে সহিহ হাদিস মানো, তারপরে বউ তালাকের মাসলা জানতে আসো। নতুবা বউ তালাকের মাসলার সময় আসো, বাকি সময় হাদিসের খবর নেই। এই সময় তালাশ করে সহিহ হাদিসে কি আছে, তখন সহিহ হাদিস চিনে কি পাকা মুহাদ্দিস হয়ে গেছে এখন। এই জন্য মনে রাখতে হবে, এই হালাল করা, হিলাবাজি করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু। এমনি ভাবে পেশাব করে ঠিক মতো পরহেজ না করাটা বড় অন্যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরে পাশে যাচ্ছিলেন, বলেন এই কবরে আযাব হচ্ছে, বড় কোনো কারণে না। একজন হচ্ছে চগলখুরি করতো, গুনাহ কাবীরা ঠিকই, কিন্তু বাঁচাও তো কঠিন ছিল না। একজন ছিল চগলখুরি করতো, আর একজন পেশাব থেকে ঠিক মতো পরহেজ করতো না, পেশাব থেকে ঠিক মতো কাপড় চোপড় পাক করতো না। এই জন্য পেশাব থেকে পরহেজ করা না করা গুনাহ কাবীরা। এরকম ভাবে চতুষ্পদ জন্তুর চেহারা বিকৃতি করা, পশুর কান কেটে, নাক কেটে বিভিন্ন রকম আকৃতি পরিবর্তন করা, দুনিয়া অর্জনের লক্ষ্যে ইলমে দ্বীন শিক্ষা করা এবং সত্যকে গোপন করা। 40 নম্বর খোঁটা দেওয়া, 41 নম্বর খোঁটা দেওয়া কার উপকার করেছে, উপকার করে খোঁটা দেওয়া, আমি এই কাজটা করেছিলাম তোমার জন্য, আজকে তুমি এই কাজটা করলা, কথায় কথা লজ্জা দেওয়া, এই খোঁটা দেওয়া গুনাহ কাবীরা। এমনি ভাবে তকদীরকে অস্বীকার করা, তাকদীরের মাসলা অস্বীকার করা, এমনি ভাবে মানুষের নিকট অন্যের গোপন তথ্য ফাঁস করা। এটা পর গত যুগে আলোচনা করেছিলাম যে কোনগুলো ফাঁস করা যাবে। কেউ যদি চক্রান্ত করে কারো ক্ষতি করার জন্য অন্যায় ভাবে, তো সেগুলো প্রকাশ করা যাবে। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি মুসলিমদের আকীদা নষ্ট করে, সেগুলো প্রকাশ করে দিতে হবে। আর যদি এরকম কোনো বিষয় না হয়, শুধুমাত্র দোষ চর্চার জন্য দোষ চর্চা, তথ্য ফাঁস করার জন্য তথ্য ফাঁস করা, এটা জায়েজ নাই। পরনিন্দা করা, অভিশাপ করা, গাদ্দারি করা, ওয়াদা পালন না করা, গণক জ্যোতিষীদের বিশ্বাস করা, স্বামীর অবাধ্য হওয়া, মহিলাদেরকে এটা খুব মনে রাখতে হবে, স্বামীর অবাধ্য হওয়া, যতক্ষণ পর্যন্ত স্বামী কোনো গুনাহের কাজে না বলবে ততক্ষণ পর্যন্ত সাধ্যমতো তাদের আনুগত্য করা। সাধ্যমতো বলেছি, অসাধ্য বলতে কিছু নেই। এখন স্বামী যদি এমন কিছু বলে যা সাধ্যমতো না, তা আনুগত্য কি কেউ করবে? এরকম ভাবে স্বামী যদি কোনো গুনাহের কাজের জন্য হুকুম করে, এটা মনে রাখতে হবে মেয়ে লোকদেরকে, গুনাহের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্যের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহর হুকুমের বিরুদ্ধে কোন পাপ কাজে কোন মহিলা স্বামীর আনুগত্য করতে পারবে না, কোন সন্তান পিতামাতার আনুগত্য করতে পারবে না। এক্ষেত্রে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার হুকুমের অমান্য করে, স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির বাধ্য হওয়া যাবে না, আনুগত্য করা যাবে না। এমনি ভাবে কাপড়ে, দেয়ালে বা পাথরে প্রাণীর ছবি আঁকা, এগুলো গুনাহ কাবীরা। এমনি ভাবে শোক প্রকাশের জন্য
চেহারায় আঘাত করা, গাল থাপড়ানো, মাতম করা, কাপড় ছেঁড়া, মুখ মাথা মুন্ডানো, এগুলো জায়েজ নেই, কুফফারদের তরিকা এগুলো। এমনিভাবে অন্যায়ভাবে কারো বিদ্রোহ করা, কারো বিরুদ্ধে চলে যাওয়া, এমনিভাবে দুর্বল চাকর চাকরানি, স্ত্রী ও চতুষ্পদ জন্তুর উপর অত্যাচার করা। পশুর উপর অত্যাচার করা যাবে না, পশুকে পিটাইলো খুব অন্যায়ভাবে, এটা জুলুম। এমনি ভাবে পশুদেরকে জবাই করার সময়ও বলা হয়েছে ভালোভাবে জবাই করা, ছুরিটা ভালো তেজ করে নেওয়া। একটা পশু জবাই হচ্ছে আর একটাকে সামনে না রাখা, এতে ওরা কষ্ট বড় বুঝতে পারে। এইভাবে সতর্কতার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অলিউহিদ্দা সুফরাতাহু, ছুরিটাকে ভালো করে ধার করে তারপরে পশু জবাই করো। পশুর উপরে পর্যন্ত জুলুম করতে ইসলাম নিষেধ করেছে, আর সেই ইসলামকে বলা হচ্ছে জঙ্গিবাদী। আর নিজেরা রাস্তায় কোপাইয়া মানুষ পরে, এটা অন্যায় না, এটা জঙ্গিবাদী না। মাদ্রাসার এতিম ছাত্রগুলো খেতে পায় না, কাপড় চোপড় নাই, এদের কাছে গিয়ে তালাশ করে কোন জায়গায় অস্ত্র আছে। আর ইউনিভার্সিটিতে যেখানে অস্ত্রের কারখানা গুদাম তৈরি করেছে সেখানে অস্ত্র তালাশ করতে যায় না। ইসলাম থেকে মানুষকে কিভাবে দূরে সারাবার চক্রান্ত করা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। এক মন্ত্রী তো বলেই ফেলেছেন, মাদ্রাসাগুলো নাকি জঙ্গিবাদের আস্তানা। এই মন্ত্রী, চোখ থেকে খুলে যাক, তোর ইউনিভার্সিটিগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, তোর আদমের সন্তানগুলো কিভাবে অস্ত্র দিয়ে মানুষকে ঘুমাচ্ছে। ওইখানে অস্ত্র তালাশ করো, কোন মাদ্রাসায় অস্ত্র তালাশ করতে চাও না। যদি কোন মাদ্রাসায় অস্ত্র তালাশ করে চাও, মাদ্রাসার আলেমেরা ছাত্র ঐক্যবদ্ধ হয়ে যেদিন তোমাদেরকে ধাওয়া করবে, সাগরেও গিয়ে পালাতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, মনে রাখতে হবে, আজকে ওলামাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এমন ভাবে প্রচার চালানো হচ্ছে, একদল মানুষ মনে করে বোধহয় মাদ্রাসায় বলে সবই জঙ্গিবাদী হয়। বলছিলাম যে বিষয়টা, এমনি ভাবে প্রতিবেশীদের কষ্ট দেওয়া, বাসার পাশে বাসা করেছে আপনি 10 তলা, ওর নিচতলা বাসা, উপরে কলার ছোলা যত ময়লা সব বাসা ফেলাইলো, এগুলো জায়েজ নাই। এমনি ভাবে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমি বলছিলাম যে মুনকার আজকে কি আছে এই সমাজে, মুসলিমদের কষ্ট দেওয়া, গালি দেওয়া, অহংকার করে লুঙ্গি পাজামা টাকনো নিচে পড়া, স্বর্ণ রৌপ্যের পাত্রে পানাহার করা, পুরুষের রেশমি কাপড় পরিধান করা, এরকম ভাবে গোলামের পলায়ন করা। গোলাম প্রথা এই দেশে নেই। গোলাম হচ্ছে মুসলিমরা যুদ্ধ করে অমুসলিমদেরকে যদি ধরে আনে তো এরা মুসলিমরা মালিক হয়ে যাবে, এইগুলো গোলাম, এদের পালানো গুনাহ কাবীরা। ইসলাম গ্রহণ করার পরে গোলাম থাকবে যদি মুক্ত করে না দেওয়া হয়। এমনি ভাবে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে পশু জবাই করা, মাজারের নামে পশু জবাই করা, পীরের নামে পশু জবাই করা, এরকম মাজারে মান্নত করা, মাজারের নামে কসম খাওয়া, পীরের নামে কসম খাওয়া, গায়রুল্লাহ নামে পশু জবাই করা, গায়রুল্লাহ নামে মান্নত করা, গায়রুল্লাহর নামে কোন কসম খাওয়া, সবগুলো হারাম। এমনি ভাবে জেনে শুনে অন্যকে পিতা বলে স্বীকৃতি দেওয়া, জানে যে সে তার বাপ না, পরিচয় দেয় এটা আমার বাপ, এটা আমার বাপ। আপনি কল্পনাই করতে পারবেন, অনেক পীরের মুরিদ আছে, পীরকে এমন ভাবে বাবা পরিচয় দেয় মনে হয় যেন সেই আসলেই তার বাবা। এগুলো বর্জন করা। এমনি ভাবে তর্ক বিতর্ক, ঝগড়া এবং শত্রুতা পোষণ করা, অপ্রয়োজনীয় ভাবে কারো সাথে ঝগড়া করা, প্রয়োজন অতিরিক্ত পানি অন্যকে না দান করা। এটা গ্রামগঞ্জে আছে, নিজের খেতে পানি ভরে গেছে, বৃষ্টির পানি হোক, জোয়ারের পানি হোক, এই পানিগুলো নিজের যতটুকু প্রয়োজন, এরপর অতিরিক্ত পানি প্রতিবেশীর জন্য ছেড়ে দেওয়া, পাশের খেতে দিয়ে দেওয়া, এটা না দেওয়া একটা বড় অন্যায়। এগুলো আমাদেরকে মুনকারাত, যে যেখানে যেটা পাওয়া যায় বর্জন করতে হবে, বাধা প্রদান করতে হবে। ওজনে বা মাপে কম দেওয়া, আল্লাহর পাকড়াও হতে নিশ্চিত হওয়া, আল্লাহ তাআলা যে ধরবে এটা মন থেকে উঠে গেছে এরকম ভাবে এটা ধারণা করা গুনাহ কাবীরা। মৃত্যু জন্তু, প্রবাহিত রক্ত এবং শুকুরে গোশত খাওয়া হারাম। মৃত্যু জন্তু খাওয়া হারাম, শরীরে যে রক্ত প্রবাহিত হয় পশুর, এগুলো খাওয়া জায়েজ নেই। এমনিভাবে শুকুরে গোশত খাওয়া হারাম, ব্যাপকভাবে চালনের বাংলাদেশ শুরু হয়ে গেছে শুকুর লালন করা। এমনিভাবে জুমার সালাত ও জামাত ছেড়ে দিয়ে বিনা ওজরে একা একা সালাত আদায় করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করা, ষড়যন্ত্র করা, ধোঁকা দেওয়া, মুসলিমদের ত্রুটি বিচ্ছুতি তালাশ করা এবং তাদের গোপন তথ্য প্রকাশ করা, কোন সাহাবীকে গালি দেওয়া, অন্যায় বিচার করা, ঝগড়া করার সময় অতিরিক্ত গালি দেওয়া, এরকম ভাবে কোন বংশ বা তার লোকদের খারাপ গুণে অভিহিত করা, অমুক এলাকার লোক সব খারাপ, অমুক বংশের লোক সব খারাপ, এটা না বলা। এমনি ভাবে মৃত্যু ব্যক্তির আনুষ্ঠানিক ও উচ্চ শব্দে কান্নাকাটি করা মৃত্যু ব্যক্তির জন্য,
কান্নাকাটি করা, যেটা এই দেশে অনেক সময় দেখা যায়। এরকম জমিনের সীমানা উঠিয়ে ফেলা বা পরিবর্তন করা, জমিনের সীমানা পরিবর্তন, একটু জমি দখল করা হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এমনি ভাবে অবসংস্কৃতি ও কুপ্রথার প্রচলন করা অথবা বিভ্রান্তির দিকে আহ্বান করা। এমনি ভাবে নারী অন্যের চুল ব্যবহার করা, মেয়ে লোকেরা চুল মাথায় বেশি দেখাবার জন্য অন্যের চুল মাথায় ব্যবহার করা, শরীরে উল্কি আঁকা, ভুরু উপড়ানো, দাঁত ফাঁক করা, পার্লারে গিয়ে কেটে কেটে দাঁত ফাঁক করে চিকন করা, এরকম ভাবে চিকিৎসা নেওয়া যায়, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য দাঁত ফাঁক করে দেওয়া, চোখের ভুরু উপড়ে ফেলা, এগুলো হাদিসে নিষেধ করা হয়েছে। এমনি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কাউকে ভীতি প্রদর্শন করা, অস্ত্র তুলে কাউকে ভয় দেখানো, ধমকানো, এমনি হারাম শরীফে ধর্মদ্রোহী কাজ করা, মক্কার হারামের এলাকায় কোনো অন্যায় কাজ করা, এমনি ভাবে মাহারাম স্ত্রী লোকদের বিয়ে করা, যে সমস্ত মেয়ে লোকদেরকে বিয়ে করা হারাম, এগুলো যদি কেউ বিয়ে করে তা মুনকার অন্যায় কাজ করেছে, বাধা প্রদান করতে হবে। এমনি ভাবে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এর নামে অগ্নি পূজা করা, পহেলা বৈশাখ, 31 নাইট এর উদযাপনের নামে উলাঙ্গপনা, বেহায়াপনা ও অশ্লীলতা লিপ্ত হওয়া, এটা তো এই মাসেই চলতেছে। কয়েকদিন পরে দেখবেন কিভাবে এই ডিসেম্বর মাসের শেষ রাতে কিভাবে রাস্তায় বেহায়াপনা চলে। আমাদের মনে রাখতে হবে এই উলাঙ্গপনা, বেহায়াপনার বিরুদ্ধে আমাদের কঠোরভাবে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এমনি ভাবে আরো অনেকগুলো জিনিস আছে, কিছু আছে আদাবের বিষয়, যেমন দাঁড়িয়ে কি করা, এক পা জুতা পরা, দাঁড়িয়ে জুতা পরা, এটা হাদিসে নিষেধ আছে। ইন্তিআল কায়মান, দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আছে, এগুলো আদবের সাথে। এখন আগের গুলো যা বলেছি এগুলো গুনাহে কাবীরা, আর এখন যেগুলো আলোচনা করছি এগুলো নিজেদের আমলের জন্য আদবের সাথে সম্পৃক্ত। দাঁড়িয়ে জুতা পরা হাদিসে নিষেধ করা হয়েছে, কারণ দাঁড়িয়ে জুতা পরলে হয়তো ভার পড়ে যাবে একটা পায়ের উপরে, আর একটা পা খালি থাকলো, আপনার ওজনের কারণে যখন বড় ক্ষতি হতে পারে। এরকম ভাবে গোসলখানায় পেশাব করা, অবশ্য পাকা গোসলখানা যেখানে পেশাব জমা হয় না সেটা ভিন্ন বিষয় আছে, পানি মেরে দিলে সমস্যা হবে না, কিন্তু যে সব জায়গায় পেশাব জমা হয় বা পানি জমা হয় এই গোসলখানায় পেশাব করা নিষেধ আছে। কেবলার দিকে ফিরে পেশাব করা, পায়খানা করা অথবা কেবলার দিকে পিঠ করা নিষেধ আছে। এরকম ভাবে দাঁড়িয়ে পেশাব করা, যদিও জায়েজ, দাঁড়িয়ে পেশাব করা না জায়েজ না, তারপরও আদব হচ্ছে বসে পেশাব করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বসে পেশাব করতেন। হ্যাঁ, মাঝে মধ্যে জায়েজ বয়ান করার জন্য বা ওজরের জন্য দাঁড়িয়েছেন, হাদিসে আসছে, বুখারীতে আছে, মুসলিম হাদিস সব কিতাবে আছে, দাঁড়িয়ে পেশাব করেছেন। এমনি ভাবে ঢিলা করার ক্ষেত্রে গোবর বা হাড্ডি দিয়ে ঢিলে ব্যবহার করা, এরকম ভাবে ডান হাতে ইস্তেঞ্জা করা, এরকম ভাবে হাত সোজা করার জন্য কোন প্রাণীকে নিশানা বানানো, বন্দুকের গুলির জন্য বা এমনি গুলি করার জন্য কোন মুরগি বা কবুতর বেঁধে রেখে তারপর হাত সোজা করা, এগুলো জায়েজ নেই। কবুতর নিয়ে খেলাবাজি করা, এরকম নিকাহের শেগার হচ্ছে আপনি বললেন যে আমি আমার বোন তোর কাছে বিয়ে দেবো, তুই তোর বোন আমার কাছে বিয়ে দিবি, মোহর টোর থাকবে না, বা আমার মেয়ে তোমার ছেলের কাছে, তোমার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দিবা, এই বিয়ার কোনো মোহর থাকবে না, এটা জায়েজ নেই। এমনি ভাবে আহলে কিতাবদের মেয়ে বিয়ে করা, তাবিজ ঝুলানো, এরকম ভাবে কারো উপর নজর পড়ে গেলে, আর নাজরাতুস সানিয়া, কোন মহিলার উপর নজর পড়ে গেছে, একবার পড়ে গেছে ফিরিয়ে আনলেন, আবার তাকিয়ে থাকা অথবা দ্বিতীয়বার তাকানো, এগুলো গুনাহের কাজ। এমনি ভাবে খেলাধুলায় অংশগ্রহণ করা, দেখা, সময় নষ্ট করা, এই খেলার পিছনে পড়ে থাকে অনেকেই, মাশাআল্লাহ নামাজ পড়ে, তাওহীদের দাওয়াতও দেয়, কিন্তু ক্রিকেট খেলা দেখলে আর মন মানে না, টিভির সামনে গিয়ে তাকাই থাকে অথবা টিকিট কিনে খেলা দেখতে যায়, এটা মনে রাখতে পারে সমান নাই। এমনি ভাবে খারাপ কবিতা পাঠ করা, গান করা, এরকম মহিলারা তাজাইয়ুনুল মারআতি লিগায়রি যাওজিহা, কোন মহিলা নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য সাজগোজ করে অন্য বাইরে যাওয়ার, মার্কেটে যাওয়ার জন্য, দেখবেন যে ঘরে স্বামীর সামনে সাজগোজ করা যায়, সেটার কোনো খবর নাই, ঘরে থাকে ভূতের মতো, এরপর যখন বাইরে যাবে তখন কি করে, একেবারে সেজে গুজে কাপড় চোপড় বদলে যায়, এটা চরমভাবে অন্যায়, এটা হারাম। আমি দলিলগুলো সব ইনশাআল্লাহ ওই কিতাবে দিয়েছি। এমনি ভাবে আল খালওয়াতু বিল আজনাবিয়্যা, এরকম ভাবে বাইউস সালাম, মূর্তি বিক্রি করা, মূর্তি তৈরি করা, যেমন মূর্তি পূজা করা যেমন হারাম, এরকম মূর্তি বিক্রি করাও হারাম, মূর্তি বিক্রি করা জায়েজ নেই। তাই স্মৃতির মূর্তি হোক আর কি হোক, পূজার মূর্তি হোক, রাস্তার মূর্তি হোক আর মন্দিরের মূর্তি হোক, কোনোটাই জায়েজ নেই। এমনি ভাবে আল খালওয়াতু বিল আজনাবিয়্যা, কোন মহিলার সাথে একান্তে বসা, হাদিসে বলা হয়েছে যখন কোন একজন পুরুষ আর একজন মহিলা
একান্তে একত্র হয়, ওইখানে তৃতীয় যে হাজির হচ্ছে শয়তান। এরা যত বড় বুজুর্গই হন, ঈমান ক্লিয়ার আছে, আপনি হাদিসের বিরোধিতা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না একত্র হবে না। অনেক সময় আপনারা খেয়াল রাখবেন, দাওয়াতের জন্য শয়তান ধোঁকা দেয়, দাওয়া কাজের জন্য নারীদের সঙ্গে কথাবার্তা বলে, একাত্র হয়, এগুলো জায়েজ নেই। যদি দাওয়ার কাজ করতে হয় পর্দার সাথে হিজাব পরে, তারপরে একাধিক 2 জন পুরুষ 2 জন মহিলা এরকম ভাবে তাদেরকে কি করে দাওয়াত দেওয়া, বা এরকম 2 জন না হওয়া কোনো সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে। এমনি ভাবে আল আকলু বিশমাল, বাম হাতে খাওয়া, আর তাসাউফ বিস সালাত, নামাজের মধ্যে হাই তোলা বন্ধ রাখতে হবে। আল হলফ বিল আবাই ওয়াল কাবা, বাপ দাদার কসম করা, কাবার কসম করা, কাবার কসম করে বলি, বাপ দাদার কসম করে হারাম, এগুলো জায়েজ নাই। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। সাওমুর রাজুলি আলা সাওমি আখিহি, একজনে দরদাম করছে কোনো জিনিস কেনার জন্য, আপনি গিয়ে মাঝখানে দাম করলেন। একজনে গাড়ি ঠিক করছে, ভাড়া বলতেছে, আপনি গিয়ে উল্টা তার ভাড়া বেশি বলে তার গাড়ি নিয়ে গেলেন, এটা জায়েজ নেই। এরকম ভাবে বিয়ের জন্য একজনে প্রস্তাব করেছে অমুক মেয়েকে বিয়ে করবে, আপনি গিয়ে গোপনে প্রস্তাব করে বিয়ে করে ফেললেন। আপনার টাকা বেশি আছে, আপনি দেখতে সুন্দর, আপনার অর্থ সম্পদ বেশি, ওই বেচারা গরিব মানুষ বিয়ে করতে পারতো, হয়তো বিয়েটা হতো, কিন্তু আপনি উল্টা গিয়ে প্রস্তাব করলেন। একজনের প্রস্তাবের উপরে আরেকজনের প্রস্তাব করা জায়েজ নেই। এমনি ভাবে মসজিদে জুনুবি অবস্থা, নাপাক অবস্থায় বসা জায়েজ নেই। এরকম মসজিদকে রাস্তা বানানো কোনো কাজ নাই, শুধু একদিকে আরেক যেতে হবে, মসজিদের ভিতর দিয়ে রাস্তা বানানো জায়েজ নাই। হ্যাঁ, মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে যান, তাহলে মসজিদের হক আদায় করা হলো। কিন্তু মসজিদের হক না দিয়ে আপনি শুধুমাত্র রাস্তা অতিক্রম করার জন্য মসজিদের ভিতর দিয়ে চলে গেলেন, এটা জায়েজ নেই। এমনি ভাবে মুবাশারাতুর রাজুলি ইমরাতাহু ওয়া হিয়া হায়েজুন বিদুনি সাওবিন, হায়েজ অবস্থায় নিজের স্ত্রীর সাথে কাপড় ছাড়া, পর্দা ছাড়া, উপরে কাপড় ছাড়া তার শরীরের সাথে শরীর লাগানো নিষেধ আছে। এমনি ভাবে আল কালাম বিল আবসু ইয়াউমুল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম যখন খুতবা দেয় শুক্রবার জুমার দিনে, খুতবা চলাকালীন অবস্থায় খেলাধুলা করা, কথা বলা, এগুলো নিষেধ। এমনি ভাবে ইহরাতুল হায়াওয়ানে, কোন প্রাণীকে আগুন দিয়ে পোড়ানো, আগুন দিয়ে পিঁপড়া অনেকে পোড়াই দেয়, এটা জায়েজ নেই। হাদিসে বলা আছে লা ইউআযযিবু বিন নার ইল্লা রাব্বুন নার, আগুনের দ্বারা শাস্তি দেওয়ার অধিকার কারণ নাই আগুনের মালিক ছাড়া। আগুনের মালিক কে? আগুনের মালিক আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জায়েজ নেই আগুন দিয়ে শাস্তি দেওয়া। এখন ওই যে এক পদে ব্যাট পাওয়া যায় মশা মারার জন্য, মশা মাছি মারার জন্য, ওটা যদি শর্ট করে মারা যায় ভিন্ন কথা, আর যে পুড়ে যায় তাহলে জায়েজ নাই। কারণ হচ্ছে পুড়ে মারা জায়েজ নাই, আগুনে পুড়ে মারা কোনো প্রাণীকে জায়েজ নাই। হ্যাঁ, বিষ প্রয়োগ করে মারতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আগুন দিয়ে হাদিসে নিষেধ করা আছে লা ইউআযযিবু বিন নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আগুনের মালিক ছাড়া অন্য কারো শাস্তি দেওয়ার অধিকার নেই। এই জন্য পিঁপড়া আগুনে পোড়ানো যাবে না, এমনি মেরে ফেলেন, ঔষধ দিয়ে মেরেন, অসুবিধা নেই। এমনি ভাবে তাগয়িরুল হুদুদ বিগাইরি হাক্কিন, আল কাযা, বাচ্চাদের মাথায় টিকি রাখা, বাচ্চাদের মাথায় টিকে রেখে চুল সব দিক কামাইয়া উল্লুর মতো, বান্দরের মতো মাঝখানে রেখে দিল, দেখবেন কত রকম আছে। এখন ছেলেরা মাথার সব দিক দিয়ে চুল কামায়, মাঝখানে যে চুল রেখে যায়, এই যে উল্লু ভল্লু, এগুলো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। এমনি ভাবে বাইউ হাবলুল হাবালা, হাবলুল হাবালা মানে হচ্ছে কোনো পশু খুব বাচ্চা বেশি দেয়, ওই পশু কিনলো, একজনের কাছে ভাই তোমার ওই যেটা কিনলাম ওইটার গাভীর বাচ্চাটা ওইটা কিনলাম, আর একজনের তুমি যেটা কিনলাম ওইটার যেটা বাচ্চা বেড়ে কিনলাম, দেখা যায় 3-4 বাচ্চা বিক্রি হয়ে গেছে, অত বাচ্চার খবরও নাই, এগুলো জায়েজ নেই। আল হিজরান, দুনিয়াবি কোনো কারণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা বন্ধ রাখা, মুমিনদের সাথে কথা বন্ধ রাখা, এটা জায়েজ নেই। যুদ্ধের ময়দানে মুশরিকদের সাহায্য নেওয়া, এটা জায়েজ নেই। এমনি ভাবে শিশুদের গলায় কড়ি লাগানো, গলায় কড়ি লাগায়, শিশু হইলেই কাজে কড়ি বলে গেছে, একটা পাথর লাগিয়ে লাগাই যায়, একটা শামুক লাগাই দেয়, কড়ি লাগানো, তাগা লাগানো, আটমোর লাগানো, আটমোর একটা আছে গ্রামগঞ্জে পাওয়া যায়, এই আটমোর লাগানো, এরকম ভাবে মাজারের সুতা, গলায় পৈটা, মাজারের কাইতন, কপালে খালো ফুটা দেওয়া, এই সমস্ত জায়েজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অনুমোদন করেন নাই। এই যে এখন বর্তমানে দেখবেন প্রায় লোকের হাতে মাজারের সুতা, কিসের সুতা? এটা জাহান্নামের সুতা। এই সমস্ত সুতা বিশ্বাস করা, এগুলোতে এই হবে সেই হবে, সেগুলো শিরক, এগুলো ছোটখাটো অন্যায় না। আমাদের মাশাআল্লাহ এখানে হুমায়ুন সাহেব আছেন, যে কোনো লোক পাইলে তাবিজ পাইলে মাশাআল্লাহ প্রথম কাজ তাবিজ কেটে দেওয়া,
ভৈরবে আল শিফা হাসপাতালে মালিক আছেন একজন ডাক্তার এবি সিদ্দিক ভাই, আমাদের একজন দিনী ভাই। উনি এই কাজটা করেন, যখনই কোনো রুগী আসে প্রথম দেখেন গলায় কোনো তাবিজ কবজ আছে কিনা, সুতা দাগা আছে কিনা, সব কেটে স্তূপ করেন। তো যাই হোক, আমরা দোয়া করি আমাদের এই ভাইগুলোর জন্য, আল্লাহ তাদেরকে আরো কবুল করেন, আমিন। এটা করবেন, যে যেখানে থাকেন মানুষকে বুঝান যে ভাই এই তাবিজ লাগানো জায়েজ নেই, শিরক। এগুলো অভিযান চালান, তাবিজ কেটে কেটে স্তূপ করে ফেলান। এমনি ভাবে এই গলায় তাবিজ লাগানো, আটমোর লাগানো, এরকম ভাবে কড়ি লাগানো, এরকম ভাবে পৈতা লাগানো, এই মাজারের সুতা লাগানো, এরকম বাচ্চাদের শিশুদের কপালে কালো দাগ লাগানো, এগুলো ইসলামের কোনো বৈধতা নাই। এমনি ভাবে বিয়ার ক্ষেত্রে মন করা যাচ্ছে, বিয়ার ক্ষেত্রে উকিল বাপ, উকিল মেয়ের পক্ষ থেকে হবে, কে হবে? বাপ হবে। নিজের বাপ যেটা আছে, বাপ না থাকলে বড় ভাই, এরকম কতগুলো সিরিয়াল আছে, তারা মেয়েকে বিয়ে দিবে। আমাদের এই সমাজে দেখা যায় যে মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, মাহরাম না, সে উকিল বাপ হয়ে বসে আছে। পরবর্তীতে দেখা যায় এই উকিল বাপ মাশাআল্লাহ ওই মেয়ের সাথে দেখা থাকবে, মেয়ে হয়ে গেছে। এর ভিত্তি ইসলামে হারাম। যেই মেয়ের সঙ্গে মাহরামিয়াতের সম্পর্ক নাই, 14 জনের মধ্যে পড়ে নাই, তুমি উকিল বাবা যে বাপ হও না কেন, তোমার ধর্মবাপ, গ্রামগঞ্জ ধর্মবাপ, বাপ ডাকে ধর্মবাপ হয়ে গেছে, উকিল বাপ শহরে, এই সমস্ত বাপের কোনো অধিকার নেই দেখা করার। এমনি ভাবে দেখা যায় ছেলের উকিল, উকিল বাপ হয়ে গেছে, এই সমস্ত ভিত্তি ইসলামে নেই। এমনি ভাবে বধূ বরণ করা, দেখবেন যে বউ যখন তুলে নিয়ে আসে তখন দূর বা ঘাস, মানে ছাগলটা হতেছে নাকি, ছাগল ঘরে তুলতেছে মনে হয় নাকি, এই ছাগল যেরকম ঘরে তুলে দূর বা ঘাস, ধান, চাউল আরো কি কি যেন মিলে তারপর বউ ঘরে তুলে বধূ বরণ। এই বধূ বরণ করার ইসলামে কোনো ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এইগুলোর বিরুদ্ধে আমাদের সব জায়গায় সোচ্চার হতে হবে। এমনি ভাবে ম্যারেজ ডে পালন করা, বুড়া ছেলে মেয়ে বিয়ে করেছে, লজ্জা করে না, ম্যারেজ ডে বিয়ে করে, ম্যারেজ ডে পালন করে। বউ বিয়ে করছে কোন দিন, দিনটা লিখে রেখেছে, প্রতি বছর ওই দিনে সে ম্যারেজ ডে পালন করে। ইসলামে এই সমস্ত ম্যারেজ ডের কোনো ভিত্তি নেই। এমনি ভাবে আংটি বদল করা, বিয়ে হবে কবে আল্লাহ জানে, এর আগে আংটি বদল করা, বিয়ের জন্য বিয়ের আগে যতটুকু প্রয়োজন দেখা যাবে, বিয়ের জন্য যতটুকু প্রয়োজন একটা মেয়েকে যাচাই করতে শুধু অতটুকুই দেখা যাবে। এরপরে তার সাথে বন্ধুত্ব করা, প্রেম করা, এগুলো জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। মেয়েরা বিয়ে করার আগে কি করে, এটা নাকি জায়েজ প্রেম, কেউ বলে পবিত্র প্রেম, এটা শরীয়তে উপহাস করা। বিবাহের পূর্বে কোনো প্রেম নাই, বিবাহ করার জন্য যতটুকু দেখা যায় অতটুকু দেখা যাবে। এছাড়া আমি একদিন এক ভাইকে দেখলাম, মাশাআল্লাহ, আমাদের এই দিনী ভাই, লেক পার্টি যাচ্ছিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য, দেখি যে মাশাআল্লাহ গল্প করছে মেয়ে একটার সাথে। এগুলো কি, এগুলো সহজ জিনিস না, আপনারা এগুলো বর্জন করবেন। আপনারা কিসের দিন কায়েম করবেন? আগে নিজের ভিতরে দিন কায়েম করেন। 3.5 হাত পৃথিবী আপনার ভিতরে আছে, এই 3.5 হাত বডি, 3.5 হাত পৃথিবী, এইখানেই আপনি দিন কায়েম করতে পারছেন না, তাহলে বাইরে কেন দিন কায়েম করবেন? এই জন্য দিন ভিতরে কায়েম করতে হবে। যারা সত্যিকার অর্থে দিনের জন্য উৎসর্গ করতে চান নিজেকে, আগে আমি তাদেরকে বলবো অবশ্যই নিজের ভিতরে দিন কায়েম করেন। আপনি নিজের ভিতরের পৃথিবীতে দিন কায়েম করেন, বাহিরের পৃথিবীতে দিন কায়েম করার জন্য আল্লাহ আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আর আপনি ভিতরে দিন কায়েম করতে না পারেন, আপনি খামাখা সময় নষ্ট করছেন। যাই হোক, বলছিলাম এরকম ভাবে বিবাহের কোনো প্রেম নাই। আমাদের যুবক ভাইদেরকে সাবধান করে দিচ্ছি, খবরদার শয়তানের ধোঁকা করবেন না। যত বড় দিনই বল হোক না কেন, তাদের সাথে একান্তে কোনো সময় একাত্র হবেন না। এমনি ভাবে বন্ধু বান্ধব, দেব দেওর, এদেরকে বউ দেখানো, বউ দেখায় সবাইকে মিলে। মেয়ে বড় হলে পরে বিয়ে দেয় না, বলে এখনো বড় হয় নাই, ছেলে চাকরি করুক, বন্ধুত্ব করুক। অনেক বড় বড় ফ্যামিলিতে আছে, বিয়ে দিতে রাজি না, ছেলের সাথে ঘুরতে দিতে রাজি। এই সমস্ত মন কারাত কুসংস্কার, এগুলোর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। এমনি ভাবে বিয়ের অনুষ্ঠানে, বিয়ের আগে যখন কাজী যায়, কাজী বউ দেখতে হবে তার। বিয়ের যতগুলো কাজীরা বউ না দেখলে বিয়ে করতে পারে না, বউটা দেখতে না পারে কেমন হইলো। সাক্ষী দর নিয়ে তারপর যায় কোথায়? মেয়ের কাছে, মেয়ের এজেন্ট আনার জন্য। মেয়ের এজেন্ট আনার জন্য বাপ উকিল আছে, উকিল, ওই উকিল বাপ না, আবার উকিল বাপ না, বরং কে? নিজের বাপ, পিতা, অত বড় ভাই, অর্থাৎ যে অলি, অলি অনুমতি নিয়ে আসবে, সে প্রস্তাব করবে, ছেলে কবুল করে বিয়ে হয়ে যাবে সাক্ষীর সামনে। এখানে মেয়ের হাজির হওয়ার কোনো সুযোগ নেই। এখন মেয়ে দেখতে হবে, এরপরে কাজী যদি বিয়ে দেখতে না, বউ না দেখতে পারে কেমনে হবে? এরপরে আরো গজব। এরপরে যখন বিয়ে হয়ে গেল, এরপরে হলে গেল,
হলে তো বউ মাশাআল্লাহ, বউ আর ছেলে বসে থাকে এক জায়গায় উঁচা মঞ্চের উপরে, সবাই দেখো বউ দেখানোর অনুষ্ঠান। এটা বউ ভাত না, এটা বউ দেখানোর। অনেক জায়গায় বড় বড় যারা তারা আরো মাশাআল্লাহ বড় কাজ করে কি, বউদের সবাই দেখতে পারে, সব জায়গার থেকে সমান দেখতে পারে, এই জন্য এখন স্ক্যানার লাগাই দেয়। হ্যাঁ, এখন স্ক্যানার লাগিয়ে দেওয়া হয়, সব জায়গা থেকে বউ দেখা যায়। ঘরে ঢুকতে হলের বাইরে দেখবেন স্ক্যানার লাগা আছে বড় আকারে, সেখানে বউ দেখা যাচ্ছে। চতুর্দিকে বউ দেখার কোনো কষ্ট না হয়, যাতে খাবেন আর বউ দেখবেন। এই সমস্ত কুসংস্কার বর্জন করা উচিত আমাদেরকে। আমি এগুলো বলছি বড় আক্ষেপ নিয়ে, আমাদের ভাইদের মধ্যে এগুলো সারতে পারে এখনো, ইল্লা মান হাফিজাহুল্লাহ। হ্যাঁ, সবাই আবার একরকম না। আমি সেদিন একটা বিয়ে গেছিলাম, প্রশংসা করতে হয়, গলফ ক্লাবে করেছে ঠিকই, কিন্তু আলহামদুলিল্লাহ মহিলাদের আলাদা, ছেলেদের আলাদা, দেখার কোনো সুযোগই ছিল না, দরজা বন্ধ আলাদা। এরকম করতে নিষেধ না, কিন্তু বিয়ের জন্য কিছু আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু তার মানে এই নয় যে ছেলে মেয়েকে একাত্র করে দেওয়া, এগুলো সুযোগ ইসলামে নাই। এমনি ভাবে মেয়ের বাড়ি শর্ত জুড়ে দেওয়া, অলিমা সুন্নাহ, ছেলে খাওয়াবে, ছেলে অলিমা খাওয়াবে, বিয়ে করেছে অলিমা খাওয়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবীকে, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছি। অলিমা করেছো? না তা তো করি নাই। আউলিমা লাউ বিশাতিন, আরে একটা বকরি দিয়ে হলেও তুমি অলিমা করো। কাজে অলিমা হবে, অর্থাৎ ছেলের ঘরে যেটা খাওয়ানো হয়, মেয়ের ঘরে খাওয়ানোর কোনো দলিল নাই। এখন মেয়েদেরকে চাপ দেওয়া হয়, এতজন মেহমান আসবে, বন্ধু বান্ধব আসবে, খাওয়াতে হবে, এগুলো আরেক বেদাত। এমনি ভাবে ভালোবাসা দিবস পালন করা, ভালোবাসা ডে কি আছে না, ভ্যালেন্টাইন্স ডে, এই সমস্ত যে দিবস পালন হারাম, কুফফারদের তৈরি করা। ইসলামের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন ভালোবাসার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই। এই মুমিনদের ভাই যখন হয়ে আছে, এদের আর ভ্যালেন্টাইন্স ডে পালন করার দরকার নাই। তোমাদের দরকার যাদের সমাজে কোনো শান্তি নেই, যাদের সমাজে স্বামী থাকে এক কেনাবে, স্ত্রী আর এক কেনাবে, মেয়ে এক কেনাবে, বাবা আর এক কেনাবে, বউ আর এক কেনাবে, এইরকম যাদের জীবনে কোনো শান্তি নাই, বাপ বুড়ো হয়ে গেছে, তাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, তাদের জীবনে শান্তির প্রয়োজন আছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করার দরকার আছে। ইসলামকে এগুলো শেখানোর প্রয়োজন নাই, ইসলাম এগুলো নাই, এগুলো বর্জন করবেন। এরপরে বর্তমানে আরেকটা মুনকার শুরু হয়েছে, বিভিন্ন দোকানে, গ্রামগঞ্জে পর্যন্ত চায়ের দোকানে এক কাপ চা বিক্রি করার জন্য সিনেমা দেখানো হচ্ছে, ছেলেদের যুবকদের নষ্ট করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সত্যের মধ্যে দাঁড়াতে হবে। এরকম ভাবে হোটেলগুলোতে, বর্তমানে যে আবাসিক হোটেলগুলো শহরে রয়েছে, বেহায়াপনা ছড়িয়ে পড়েছে, এগুলোর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। এই মুনকারাত যেগুলো আছে, আজকে আলোচনা করেছি মুনকারাত নিয়ে। মুনকারের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাঁড়াতে বলেছেন। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা উত্তম জাতি, তোমরা সৎ কাজ আদেশ করবে, সৎ কাজ থেকে। এই মুনকারাতের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। মুনকারাতের বিরুদ্ধে না দাঁড়ালে আল্লাহর গজব আসবে। সে আয়াত আমি পড়েছি, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, যারা দায়িত্ব পালন করবে আল্লাহ তাদের মুক্তি দিবেন, অন্যদেরকে ধ্বংস করবেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনকারাতের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন, আমিন। আলোচনা হচ্ছিল আজকে মুসলিম জাতি কেন বিজয় করতে পারছে না, মুসলিম জাতির বিজয়ের পথে বাধা কি, বিশেষ করে বাংলাদেশের মুসলিম জাতি, আমাদের আশপাশের মুসলিম জাতি কেন ধ্বংস হচ্ছে, কেন মুসলিমদের বিজয়ের পথে বাধা দেওয়া হচ্ছে, কেন মুসলিমরা দুর্বল হচ্ছে। এর বড় অন্যায় হচ্ছে এই সব কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।